হচ্ছে এবার মনে করছি না আমি কোনো সায়েন্সই যখন পড়ছি, আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, তা টেকনোলজি বেসড এডুকেশন করবো। তাহলে শুক্র কার নক্ষত্রে আছে? তাহলে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এরা গেলে শনি মঙ্গলের এডুকেশন। যদি এগুলো খারাপ থাকে ওই দিকে যাবোই না। আমি বলি না এরা পড়বেন না, কেন পড়বেন না? সাবজেক্টের প্রতি না আপনার গ্রহ নক্ষত্র সাপোর্ট করছে কিনা। ঠিক সেরকম এবার আপনি চলেন ইলেকট্রনিক্স। এবং ইলেকট্রনিক্সের বহু ভাগ আছে। আপনি ইলেকট্রনিক্সে কী করবেন? ইলেকট্রনিক্স বলতে তো আর এআই বোঝায় না। ইলেকট্রনিক্স বলতে শুধু তো ইনফরমেশন টেকনোলজি বোঝে না। মানে ইলেকট্রনিক্স ডিজিটাল মার্কেটিং ওরিয়েন্টেড সব এই ফেসগুলো। তার মধ্যে কোনটা আপনি চুজ করবেন? সেটা কে গাইড করবে? আপনাকে বড় জ্যোতিষী গাইড করবে? তার যদি ডেপথ সিরিয়াসনেস না থাকে আপনি নাই জানতে পারেন, তাহলে আপনি বুঝবেন কী করে কোনটার ফেস ভ্যালু কী। যে আমি আগামীতে এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি, একটা জ্যোতিষীকে কত কিছু মাথায় রেখে প্রশ্ন বলতে হবে। দেখো একটা কেউ বললো আপনি ইতিহাস পড়ুন আর সায়েন্স পড়ুন একই, সেটা ছেড়ে দাও, তার কথা ছেড়ে দিই। কিন্তু বক্তব্য হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে সেই জ্যোতিষী তো আছে বলে জ্যোতিষীদের বদনাম। ঠিক। কিন্তু সবাই তো আর সেই ধরনের জ্যোতিষ না, উচ্চশিক্ষিত ছেলেমেয়ে তো আছেই। আমার এই ছাত্ররা যারা পাশ করেছে সব মাস্টারি করার ছেলেমেয়ে, তারা তার ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে জ্যোতিষ করে। তাহলে দেখো শিক্ষা যেখানে তোমার পড়বে সেখানে কিন্তু ওটা অন্য ডাইমেনশন নেবে অটোমেটিক। কেন লোককে শিক্ষিত হতে বলে? ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি কী করতে চাইছি। শুক্র যদি কেতুর নক্ষত্র থাকে, আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন, তার আইডিয়াল প্লেস, আইডিয়াল জায়গায় এডুকেশন। না আমি বিটেক করলাম, বিটেক করার পরে ম্যানেজমেন্ট পড়বো, তাহলে কোন গ্রোটা আমার ভালো থাকতে হবে? না আমি এমটেক করবো, আমি এমটেকে চান্স পাবো, তাহলে এমটেক করলে কোন দিকে যাবো? কারণ বিটেক থেকে এমটেকের সোজা রাস্তা, আর ম্যানেজমেন্টটা আবার অন্য রাস্তা। ম্যানেজমেন্টটা বিকম থেকে স্টেট হয়, ওই অর্থে বলি। সে তো আমি আর্টস থেকেও যেতে পারি, কিন্তু সাবজেক্ট স্পেশাল সব আলাদা আলাদা হবে।